আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলামত আমাদের কাছে প্রেরণ করে থাকেন, যে আলামতগুলোর মাধ্যমে আমাদের সকলেরই সতর্ক হয়ে যাওয়া উচিত যে আসলে আমার মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে আসছে। তো মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে তিনটি আলামত প্রেরণ করে থাকেন। এমনই একটি চমৎকার ঘটনা ইরশাদুত তালিবিনের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। সে জায়গার মধ্যে বর্ণিত আছে যে একবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতে আসলেন। তো দীর্ঘক্ষণ তাদের মধ্যে কথা হওয়ার পর বিদায় নেওয়ার সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বললেন যে আমি আপনার কাছে একটি আবদার করব, আপনি কি আমার সেই আবদারটি রাখতে পারবেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, অবশ্যই, আপনি আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসেন, আর আপনি আমার কাছে একটি আবদার করবেন, আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমি সেটি রাখবো। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবীর সমস্ত মাখলুককে একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আমিও একদিন মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জিনিসের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে, যখন তার নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাবে এর এক মুহূর্তে আগেও তার মৃত্যু সংঘটিত হবে না এবং এক মুহূর্তে পরেও তার মৃত্যু সংঘটিত হবে না, এই বিশ্বাস আমার রয়েছে। তবে আমি আপনার কাছে একটি আবদার করতে চাই, সেই আবদারটি হলো যে আমার মৃত্যুর আগে আপনি আমার কাছে কিছু আলামত প্রেরণ করেন, যে আলামতের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার মৃত্যুর সময় একেবারে সন্নিকটে, আমার মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে এসেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে অবশ্যই আমি এটি রাখার চেষ্টা করব। ইরশাদুত তালিবিনের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, এর কয়েক বছর পর একদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন এবং তাকে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এই বিষয়টা তাকে জানালেন। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন যে আপনি না বলেছিলেন যে মৃত্যুর আগে আমাকে কিছু আলামত প্রেরণ করবেন, চিহ্ন প্রেরণ করবেন, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আমি আপনার কাছে একটি না দুটি না তিনটি আলামত প্রেরণ করেছি, আপনি হয়তো সেগুলো অনুধাবন করতে পারেননি। আপনি খেয়াল করে দেখুন, যখন আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম তখন আপনার চুলগুলো একেবারে কালো কুচকুচে ছিল, মাথার চুলগুলো কালো ছিল, আপনার দাড়িগুলোও একেবারে কালো ছিল। কিন্তু আমি আপনার কাছে সর্বপ্রথম যে মৃত্যুর আলামতটি প্রেরণ করলাম সেটি হচ্ছে আপনার চুলগুলো সাদা হতে লাগলো, আপনার দাড়িগুলো সাদা হতে লাগলো। এটি ছিল আমার পক্ষ থেকে আপনার জন্য প্রেরিত প্রথম আলামত, যেটি ছিল আপনার মৃত্যুর জন্য প্রথম ধাপ, অর্থাৎ আপনার মৃত্যু সন্নিকটে এসে যাচ্ছে, আপনার চুলগুলো সাদা হয়ে যাওয়া এবং আপনার দাড়িগুলো সাদা হয়ে যাওয়া। এরপর আমি আপনার কাছে দ্বিতীয় যে আলামতটি প্রেরণ করেছি, আপনি খেয়াল করে দেখুন, আমি যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম তখন আপনার শরীরটা একেবারে শক্ত ছিল, আপনি একেবারে টকবকে একটা যুবক ছিলেন। কিন্তু আজকে দেখেন আপনার শরীরের হাড় হাড্ডিগুলো একেবারে দুর্বল হয়ে গেছে, আপনার দাঁতগুলো পড়ে যাচ্ছে। এটি ছিল আমার পক্ষ থেকে আপনার জন্য প্রেরিত দ্বিতীয় আলামত, অর্থাৎ আপনার হাড্ডিগুলো দুর্বল হয়ে যাওয়া, দাঁতগুলো পড়ে যাওয়া এবং আপনার চামড়াগুলো কুঁচকে যাওয়া, এটি ছিল আমার পক্ষ থেকে প্রেরিত দ্বিতীয় আলামত। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তৃতীয়বার আমি আপনার কাছে যে আলামতটি প্রেরণ করেছি সেটি হচ্ছে আমি যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম আপনি ছিলেন তখন টকবকে একজন যুবক, আপনার মেরুদণ্ডটা একেবারে সোজা ছিল, আপনি সোজা হয়ে হাঁটতে পারতেন, যে কোনো জায়গার মধ্যে আপনি উঠতে পারতেন, বসতে পারতেন। কিন্তু দেখুন আজকে আমি যখন আপনার কাছে আসলাম আপনি এখন আর সোজা হয়ে হাঁটতে পারেন না, আপনি একেবারে কুঁজো হয়ে হাঁটেন। এটা ছিল আমার পক্ষ থেকে আপনার কাছে প্রেরিত মৃত্যুর তৃতীয় আলামত, অর্থাৎ আপনি একেবারে কুঁজো হয়ে গেছেন, বসলে আর উঠতে পারেন না, উঠলে আর বসতে পারেন না এবং শুয়ে শুয়ে আপনার দিনগুলোকে অতিবাহিত হতে হয়। এটি ছিল আমার পক্ষ থেকে তৃতীয় আলামত। প্রথম আলামত চুলগুলো সাদা হয়ে যাওয়া, দ্বিতীয় আলামত হচ্ছে আপনার শরীরের হাড্ডিগুলো দাঁতগুলো একে একে পড়ে যাওয়া, আর তৃতীয় আলামত হচ্ছে আপনি একেবারে সোজা অবস্থা থেকে কুঁজো হয়ে যাওয়া। এই তিনটি আলামত আমি আপনার কাছে প্রেরণ করেছিলাম যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার মৃত্যুর সময়টা একেবারে সন্নিকটে হয়ে গেছে। তাহলে প্রিয় দর্শক শ্রোতা,
এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি কারোর দাড়ি সাদা হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, বুঝতে হবে যে আমি মৃত্যুর প্রথম ধাপের দিকে এসে পড়েছি। আমাদের যখন হাড় হাড্ডিগুলো দুর্বল হয়ে যায়, দাঁতগুলো পড়া শুরু করে দেয় এবং আমাদের শরীরের চামড়াগুলো যখন একেবারে ভাঁজ ভাঁজ হয়ে যায়, বুঝতে হবে আমার মৃত্যুর দ্বিতীয় আলামত এসে গেছে। যখন আমার অবস্থা এমন হয়ে যাবে যে বার্ধক্যের কারণে আমার সুঠাম দেহটা, যেটা সোজা হয়ে হাঁটতো, এখন এটা একেবারে সামনের দিকে ঝুঁকে গেছে, কুঁজো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, বুঝতে হবে মৃত্যুর তৃতীয় আলামতটিও আমার কাছে এসে গেছে। যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক এসে যেতে পারে, এই নশ্বর দুনিয়া ছেড়ে আমাকে বিদায় নিতে হবে। এটা আমাদের বুঝতে হবে। এজন্য আমাদের কাছে আমরা একটু খেয়াল করি যে আমার কাছে এখন পর্যন্ত কয়টি আলামত প্রেরণ করা হয়েছে। যদি দেখি যে আমার কাছে এখন আলামত এসে গেছে, এখনই সাথে সাথে তওবা করুন, আল্লাহ তাআলার দিকে রুজু হন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলুন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিন। ইসলামের পথে চলুন, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলা শুরু করুন। ইনশাআল্লাহ ঈমানের সহিত ঈমানদার হয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, এই চেষ্টা আমরা সকল রব্বুল আলামিন সকলকে সেই দান। প্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, শিক্ষণীয় মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনাদের যদি কোনো মহামূল্যবান মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন।